আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা একটি 12 ভোল্ট ব্যাটারি চার্জার আনবক্সিং করব এবং এটা 20 অ্যাম্পিয়ার একটি চার্জার, যেটা চাইনিজ একটি চার্জার। তো আমরা এটা এক্সপেরিমেন্ট করে দেখব এটা আসলে কতটুকু চার্জ দিতে পারে আর বাস্তবতা কতটুকু এবং আসলে কি এটা কাজের কিনা। তো প্রথমে আমরা আনবক্সিং করে নেব। তো সেম প্যাকেজটি আমি daraz.com থেকে অর্ডার দেই। আমরা চার্জারটা খোলার পর দেখলাম এটা একটা বাবল র্যাপিংয়ের ভিতর দেওয়া আছে, আর এটার গায়ে আপনার 20 অ্যাম্পিয়ার মানে 20 অ্যাম্পিয়ার লেখা আছে। আচ্ছা, এটা উল্টা ছিল। যাক, তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডায়াগ্রামের সাহায্যে দেখানো হয়েছে কিভাবে কি কানেকশন দিতে হবে। তো আমরা প্যাকেটটা খুললাম, খোলার পরে জাস্ট অনলি দ্য চার্জার, এবং অনেক বেশি হালকা মনে হইতেছে। এটা আসলে কি 20 অ্যাম্পিয়ার দিতে পারবে কিনা আমি এটা নিয়ে সন্দিহান। প্যাকেটের ভিতরে কিচ্ছু নাই, জাস্ট চার্জারটা দিছে আর এসি ইন অ্যান্ড ডিসি আউট। এই পাশে জাস্ট একটা ফ্যান আছে এবং এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন একটা ডিসপ্লে আছে। এই ডিসপ্লেটার ভিতরে আপনারা চার্জিং ভোল্টেজ প্লাস কত পার্সেন্ট চার্জ আছে ব্যাটারিতে সেটা দেখতে পারবেন এবং কত অ্যাম্পিয়ার করে চার্জ নিচ্ছে সেটাও দেখতে পারবেন। তো আমরা এখন কারেন্টের সাহায্যে কানেকশন দিয়ে দেখব আসলে ডিসপ্লেতে কি দেখায়। পাওয়ার সুইচটা অন করে নিলাম। এখানে দেখেন সব কিছু 100% দেখাইতেছে, তার মানে এখানে ব্যাটারি যে কানেক্ট দেওয়া নাই সেটা সে বুঝতে পারে নাই, সে মানে সব কিছু 100 দেখাইতেছে। আচ্ছা, তো আমরা কানেক্ট করে আবার দেখবো আসলে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন 0 অ্যাম্পিয়ার দেওয়া আছে, তার মানে কোনো অ্যাম্পিয়ার সে টানতেছে না। আর এখানে পাশে যে নবটা দেখতে পাচ্ছেন এটা আপনি ফুল করে দিলে সে প্রপার 20 অ্যাম্পিয়ার মানে 20 অ্যাম্পিয়ার নিতে পারবে। এটা যদি আপনি কমায় দেন তাহলে সে প্রপারলি 20 অ্যাম্পিয়ার নিতে পারবে না। দেখা গেছে আপনার ব্যাটারি যদি অনেক কম অ্যাম্পিয়ার হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এটাকে কমায় দিতে পারেন। আর 100 অ্যাম্পিয়ারের জন্য 20 অ্যাম্পিয়ার পারফেক্ট। আমরা এটাকে খুলে দেখব ভিতরে কি আছে। এত বেশি লাইট ওয়েট একটা চার্জার কীভাবে 20 অ্যাম্পিয়ার চার্জ দেয় সেটা আসলে আমার বুঝে আসে না। আমরা নর্মালি যদি ট্রান্সফর্মার দিয়ে যদি আমরা এই ধরনের একটা কিছু তৈরি করতাম, চার্জার তৈরি করতাম, সেক্ষেত্রে ট্রান্সফর্মারটা অনেক বেশি হেভি ওয়েট হয়ে যেত। তো এখানে দেখতে পাচ্ছেন অনেক সিম্পল কিছু কম্পোনেন্টের সাহায্যে এখানে 20 অ্যাম্পিয়ার তার আউটপুট নিছে। ডিসপ্লের সাইডটাও আমরা এখন খুলবো একটু। আপাতত এতটুকুই আসতেছে, আমরা চাইলে আরও বেশি নিতে পারবো, কিন্তু সেক্ষেত্রে আমার আয়রনের সাহায্যে ফ্যানটা ডিসকানেক্ট করতে হবে, সুইচটা ডিসকানেক্ট করতে হবে। যাক, আমি আর সেই ঝামেলা যাচ্ছি না। এতটুকু জায়গা দিয়ে মোটামুটি সম্পূর্ণ জিনিসটা দেখতে পাচ্ছেন আপনারা। ভিতরে ছোট একটা সার্কিট আছে, আর এটা দিতে পারে 20 অ্যাম্পিয়ার হয়তো বা, আমার কোনো আইডিয়া নেই আসলে। এখানে ডিসপ্লের জন্য একটা আইসি ব্যবহার করা হয়েছে, আর প্লাস হচ্ছে আপনার ছোট একটা ট্রান্সফরমার আছে, আর ছোট ছোট কিছু হিট সিঙ্ক আছে। এগুলো দিয়েই তারা 20 অ্যাম্পিয়ারের আউটপুট নিছে। আসলে চায়না জিনিস তো ভাই, আসলে কিছু বলা যায় না, হতেও পারে 20 অ্যাম্পিয়ার, আবার নাও হতে পারে। তো এখন আমরা এটার পারফরমেন্সটা দেখব, আমরা রিয়েল লাইফ টেস্টিংয়ে এটা আসলে কি
আসলে 20 অ্যাম্পিয়ার করে চার্জিং আউটপুট দেয়। আপনারা দেখতে পাচ্ছেন আউটপুটে একটা ক্যাপাসিটর আছে এবং কিছু মসফেটও আছে। তো আমরা আবার জিনিসটা ফিটিং করব, ফিটিং করে আমরা চার্জিং দিয়ে দেখব আসলে কতটুকু পরিমাণ চার্জ সে দিতে পারে। এখানে আমি ব্যাটারির সাথে কানেক্ট করেছি এবং ডিসপ্লেতে অলরেডি 100% অ্যান্ড 14.4 ভোল্ট দেখা উঠছে। তো এটা আসলে চার্জিং কানেক্ট করলে বুঝতে পারবো। আর ব্যাটারিটা হচ্ছে আপনার 100 অ্যাম্পিয়ার আইপিএসের একটি ব্যাটারি। সো আমরা এখন প্লাগের সাথে কানেক্ট করব এবং ভলিউম নবটা হাই করে দিব। ব্যাস, সুইচটা দিয়ে দিলাম। এখন আপনারা এক্স্যাক্ট ব্যাটারির পার্সেন্টেজ এবং কত অ্যাম্পিয়ার করে চার্জ হচ্ছে সেটা দেখতে পাবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অলমোস্ট 10 অ্যাম্পিয়ার করে চার্জ নিচ্ছে, আর ব্যাটারিটা 68% ফুল আছে, যার ফলে এটা আই থিঙ্ক কম অ্যাম্পিয়ার করে নিচ্ছে। তো আমরা অ্যাম্পিয়ারটা একটু মাল্টিমিটারের সাহায্যে আমরা মেপে দেখব। ঠিক আছে, আমরা ভলিউম নবটা একদম হাই করে দিলাম এবং মিটারটা অ্যাম্পিয়ার মোডে নিয়ে সেট করে দিলাম এবং পাওয়ার সুইচটা দিয়ে দিলাম। এবার আমরা জাস্ট ব্যাটারির সাথে কানেক্ট করে দেখব এটা আসলে কত অ্যাম্পিয়ার করে নেয়। এখানে দেখতে পাচ্ছেন 2.37 1.32 1.31 এরকম নিচ্ছে। আর আমাদের যে ডিসপ্লেটা আছে, ডিসপ্লেতে আমাদেরকে দেখাচ্ছে 0.4 অ্যাম্পিয়ার, আর বাস্তবে আমাদের মাল্টিমিটারে দেখাচ্ছে 1.15 অ্যাম্পিয়ার। সো এখানে নিশ্চয়ই কোনো ছলচাতুরি হয়তো থাকতে পারে। তো যাই হোক, সেটা আমি আর ডিসকাস করলাম না। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে যে ব্যাটারির তারগুলি আছে সেটা সামনে দিয়ে আউটপুট হয়েছে। এটা আই থিঙ্ক পিছন দিয়ে আউটপুট হইলে, যেখানে এসি ইন হয়েছে সেখান দিয়ে যদি আউটপুট হইতো ব্যাটারির তারগুলো, সেটা সবচাইতে ভালো হইতো। আর এটা দিয়ে আমি ওভারনাইট চার্জ করে দেখেছি, আমাদের ব্যাটারিটা অনেক দ্রুত চার্জ হয়। প্লাস হচ্ছে আপনার আপনি যখন দোকান থেকে ব্যাটারিটা চার্জ করেন সেক্ষেত্রে দেখবেন ব্যাটারিটা অনেক গরম হয়ে যায়। তার মানে ওরা অনেক হাই অ্যাম্পিয়ারের ব্যাটারিটাকে চার্জ করে, যার ফলে ব্যাটারিটা অনেক গরম হয়ে যায়। তো এটার ক্ষেত্রে আমি সেম জিনিসটা লক্ষ্য করছি। যখন আমি ওভারনাইট এটাকে চার্জে দিয়ে রাখছিলাম, সকালে উঠে আমি সেটাকে হাত দিয়ে দেখলাম এটা প্রচুর গরম হয়ে গেছে ব্যাটারিটা। যদিও এটা আসলে সামান্য একটু এফেক্ট করবে আপনার ব্যাটারির লং টার্ম ইউজের ক্ষেত্রে। দেখা গেছে ব্যাটারিটা অনেক দ্রুত ডেড হয়ে যাবে অথবা কোনো সমস্যা দেখা দিতে পারে। তবে হ্যাঁ, এটা বলতে পারি যে গ্যারান্টি দেওয়া যায় যে ব্যাটারিটা পারফেক্টলি সে ফুল চার্জ করতে পারে এবং সেটার ক্যাপাসিটি আছে। 100 অ্যাম্পিয়ার একটা ব্যাটারিকে সে এত হিট করে ফেলতেছে, তার মানে বুঝেন বিষয়টা। সো আপনারা চাইলেও এটা নিতে পারেন। আসলে বর্তমানে লোডশেডিংয়ের সমস্যার জন্য এই ধরনের একটা সিস্টেম করাটা জরুরি। দেখা গেছে আপনি ইউপিএসের সাথে একটা ব্যাটারি যদি কানেক্ট করেন এবং এই ধরনের চার্জার দিয়ে যদি চার্জ করেন, অনেক দ্রুত চার্জ হবে, প্লাস আপনি একটু ব্যাকআপটাও বেশি পাবেন। আমি এটা নেওয়ার মূল কারণ হচ্ছে আমার আগে যে চার্জারটা ছিল, যেটাকে আমি 5 অ্যাম্পিয়ার আপ টু এটা দিয়ে চার্জ হইতো, কিন্তু এখন আমি 20 অ্যাম্পিয়ার করে চার্জ দিতে পারবো, যার ফলে আমার ব্যাকআপটা আরও বেড়ে যাবে। সো আরেকটা জিনিস, আপনারা যদি না জানেন কীভাবে ইউপিএসের সাথে বড় ব্যাটারিগুলোকে কানেক্ট করবেন, সেই ক্ষেত্রে আমি ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো ডেসক্রিপশনে, অথবা আপনারা চাইলে আমার চ্যানেলের ভিডিওগুলোতে গিয়ে দেখতে পারেন, সেখান থেকে আপনারা দেখবেন। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।